জীবনে যদি জেদ না থাকে তাহলে স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায়। কারণ স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য যে কঠিন পথ পাড়ি দিতে হয় সেখানে টিকে থাকতে পারে শুধু জেদি মানুষরাই। তুমি যদি সত্যিই তোমার জীবনকে বদলাতে চাও, যদি নিজের ইচ্ছামতো একটা সুন্দর জীবন করতে চাও, তাহলে তোমাকে জেদ ধরতেই হবে এবং যে কাজটা করবে সেটাতে দিতে হবে নিজের শতভাগ। আমি সত্যি বলতে একটা জিনিস খুব ভালো করেই জানি, যদি মানুষদের আমি একটু ভয় পাই, কারণ এই মানুষগুলো যে কোনো সময় নিজেদের জীবন পুরো বদলে দিতে পারে। তুমি হয়তো অনেকবার শুরু করেছ, অনেক পরিকল্পনা করেছ, অনেক চেষ্টা করেছ, কিন্তু মাঝপথে এসে থেমে গেছ, কারণ কষ্ট শুরু হওয়ার পর আর এগোওনি। তোমার সমস্যা ট্যালেন্টের অভাব নয়, তোমার সমস্যা অলসতাও নয়, তোমার আসল সমস্যা হলো তুমি নিজের লক্ষ্যের জন্য জেদ ধরো না। আমরা প্রায়ই বলি পজিটিভ থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, কিন্তু শুধু পজিটিভ চিন্তা করলেই কেউ কখনো সফল হতে পারে না। সফল হতে হলে কাজ করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, আর সেই কাজের উপর অটুট থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত সেটা সম্পূর্ণ হচ্ছে। জেদ মানে এই বিশ্বাস, আমি করব, বলেছি মানে করবই, যত বাধাই আসুক আমি মাঝপথে থামব না। এই পৃথিবীতে মূলত দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ কষ্ট পেলেই বলে আমার দ্বারা হবে না, আরেক ধরনের মানুষ কষ্টকে চ্যালেঞ্জ বানিয়ে ফেলে। তারা কষ্টকে সহ্য করে, সমস্যাকে সহ্য করে, আর জেদ ধরে বসে থাকে যে শেষ পর্যন্ত আমাকে জিততেই হবে। আর যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও, তাহলে দেখবে তোমার অনেক স্বপ্ন ছিল, অনেক পরিকল্পনা ছিল, যেগুলো মাঝপথে এসে থেমে গেছে। কারণ যেখানে কষ্ট শুরু হয়েছে সেখানেই তুমি থেমে গেছো। আর এখানেই এসে 90% মানুষ হেরে যায়, কারণ সবাই সফলতা চায়, কিন্তু কেউ ব্যথা সহ্য করতে চায় না, কেউ অপমান সহ্য করতে চায় না, কেউ একাকিত্ব সহ্য করতে চায় না। সফলতার পথ কখনো মসৃণ হয় না। এই পথে আছে নিঃসঙ্গতা, এই পথে আছে সমালোচনা, এই পথে আছে অনেক অপমান। মানুষ তোমাকে নিয়ে হাসবে, তোমাকে অবহেলা করবে, তোমাকে ছোট করে দেখবে এবং বলবে তোমার দ্বারা হবে না। কিন্তু এই সব কিছুর মাঝেও যে মানুষটা দাঁড়িয়ে থাকে এবং নিজের লক্ষ্য থেকে এক চুলও সরে না, সে মানুষটাই একদিন সফল হয়। তবে একটা বিষয় মনে রেখো, জেদ মানে চিৎকার করা নয়, জেদ মানে অন্যের সাথে তর্ক করা নয়, জেদ মানে কাউকে হারানোও নয়, জেদ মানে নিজের সাথে প্রতিজ্ঞা করা, মনের ভিতরে বারবার বলা আমি থামব না, আমি হার মানব না। আমরা জীবনে একটা বড় ভুল করি, আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে আর পরে করলেও চলবে, কিন্তু সত্যিটা হলো সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় প্রতিদিন চলে যাচ্ছে, আর সেই সময়ের সাথে বদলে যাচ্ছে পৃথিবী। প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের স্বপ্ন পূরণ করছে, যাদের অনেকের কাছে তোমার থেকেও কম সুযোগ আর কম টাকা আছে, কিন্তু তাদের কাছে একটা জিনিস আছে যেটা অনেকের কাছে নেই, সেটা হলো অটুট জেদ, যে আমি করবই। জেদ অনেক কারণে জন্ম নিতে পারে, অপমান থেকে জন্ম নিতে পারে, অবহেলা থেকে জন্ম নিতে পারে, অভাব থেকেও জন্ম নিতে পারে। যখন কেউ তোমাকে অবহেলা করে, যখন কেউ তোমাকে বলে তোমার দ্বারা কিছুই হবে না, সেই কথাগুলোই একদিন জেদে পরিণত হয়। কিন্তু শুধু জেদ জন্মালেই হবে না, সেই জেদের উপর অটুট থাকতে হবে। একবার ঠিক করলে যে আমি এটা করবই, তাহলে সেটা যেভাবেই হোক শেষ পর্যন্ত করতে হবে। কাউকে বলার দরকার নেই,
কাউকে বোঝানোরও দরকার নেই। চুপচাপ নিজের কাজ করে যাও, নীরবে পরিশ্রম করে যাও। যেটা করছো সেটা মন দিয়ে করো, আর বারবার করো। কারণ সত্যি কথা হলো, যখন তুমি লাগাতার পরিশ্রম করবে, তখন একসময় তোমার ভীষণ বিরক্ত লাগবে। কাজটা বোরিং মনে হবে আর পারছো না। কিন্তু সেই মুহূর্তেই সবচেয়ে বেশি জেদের প্রয়োজন। কারণ যারা এই বোরিংনেসের কাছে হার মানে, তারা মাঝপথেই থেমে যায়। আর যারা জেদ ধরে কাজ চালিয়ে যায়, তারাই শেষ পর্যন্ত পৌঁছে যায়। নিজেকে একবার প্রশ্ন করে দেখো, গত 6 মাসে তুমি কি একটা কাজও টানা করে গেছো নিজের শতভাগ দিয়ে? যদি সত্যিই করে থাকো, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ফলাফল পেয়েছো। কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। আমরা আসলে একটা ভুল করি। আমরা অল্প পরিশ্রম করি, কিন্তু আশা করি বড় বড় ফলাফল। এই ভুল ধারণা থেকেই মানুষের ভিতরে হতাশা জন্মায়, আর এই হতাশাই মানুষকে হাল ছেড়ে দিতে শেখায়। আশা করা ভুল নয়, বড় স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু সেই স্বপ্নের জন্য অমানসিক পরিশ্রম করাটা জরুরি। অনেক সময় আমরা হিসাব করে পরিশ্রম করি, 2 ঘন্টা করব, 4 ঘন্টা করব। কিন্তু যারা সত্যিই বড় কিছু অর্জন করে, তারা কখনো সময়ের হিসাব করে না। তারা শুধু কাজ করে যায়, এতটাই পরিশ্রম করে যে সময় কখন চলে যায় সেটাও বুঝতে পারে না। এই ভিডিওটা আসলে তোমার জন্য একটা আয়না। এই আয়নায় তুমি দেখতে পাবে তোমার অজুহাতগুলো, তোমার ভয়গুলো দেখতে পাবে কিভাবে তুমি প্রতিদিন সময় নষ্ট করে চলেছ। আজ নয়, কাল করব, এই কথা বলতে বলতে একদিন এমন সময় আসবে যখন তুমি আফসোস থাকবে। তখন মনে হবে, যদি একটু আগে শুরু করতাম, যদি একটু বেশি চেষ্টা করতাম, তাহলে হয়তো জীবনটা বদলে যেত। তাই নিজেকে কখনো মিথ্যা আশ্বাস দিও না। নিজেকে সবসময় সত্য কথা বলো। যদি তুমি অলস হও, তাহলে স্বীকার করো। যদি তুমি ভয় পাও, তাহলে স্বীকার করো। কারণ সত্যকে স্বীকার করা পরিবর্তনের প্রথম ধাপ। আর সেখান থেকেই শুরু হয় আসল উন্নতি। আর একটা কথা মনে রেখো, যখন তোমার স্বপ্ন বড় হবে, তখন মানুষ তোমাকে হাসাহাসি করবেই। মানুষ বলবে তুমি পাগল হয়ে গেছো। মানুষ বলবে এটা কখনো সম্ভব নয়। কিন্তু ইতিহাস বলে, প্রত্যেকটা বড় সফলতার শুরু একটা অসম্ভব স্বপ্ন থেকেই হয়। আজ যাদের গল্প শুনে তুমি অনুপ্রাণিত হও, একসময় তারাও ছিল অবহেলার শিকার। মানুষ তাদেরও বলেছিল, তোমার দ্বারা কিছু হবে না, তোমার স্বপ্ন অসম্ভব, তুমি পারবে না। কিন্তু তারা থামেনি, তারা হার মানেনি, তারা জেদ ধরে নিজেদের পথে এগিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করি প্রতিযোগিতা খুব বেশি। হ্যাঁ, প্রতিযোগিতা আছে, কিন্তু একটা সত্যি কথা হলো, বেশিরভাগ মানুষই আজ সোশ্যাল মিডিয়াতে ডুবে আছে। তারা সময় নষ্ট করছে, তারা বিভ্রান্ত হয়ে আছে। আর এই সুযোগটাই তোমাকে কাজে লাগাতে হবে। যদি তুমি একটু বেশি পরিশ্রম করো, যদি তুমি একটু বেশি মনোযোগ দাও, তাহলে খুব দ্রুতই তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে। এটা নিশ্চিত। তোমার শুরুটা একাকী হতে পারে। অনেক সময় তোমাকে একাই লড়তে হবে, অনেক অপমান সহ্য করতে হবে, অনেক কষ্ট মেনে নিতে হবে। কিন্তু এই কষ্টগুলোই একদিন তোমাকে শক্তিশালী করবে। এই কষ্টগুলোই তোমাকে আলাদা মানুষ বানাবে। আর আলাদা মানুষ হওয়াটা জরুরি। আলাদা কিছু করার জন্য যারা ভিড়ের সাথে চলে, তারা কখনো ইতিহাস লেখে না। ইতিহাস লেখে সেই মানুষগুলো যারা একা চলার সাহস রাখে এবং থামে না। যেদিন তোমার ফলাফল আসতে শুরু করবে, যেদিন মানুষ তোমাকে সম্মান করবে, যেদিন তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করবে, সেদিন তুমি বুঝবে এই কষ্টগুলো বৃথা যায়নি। তখন তোমার মুখে একটা অন্যরকম হাসি ফুটবে। সেই হাসি হবে পরিশ্রমের জয়। তাই মনে রেখো, কষ্ট না করলে কেষ্ট মেলে না।
এই পৃথিবীতে কেউ তোমাকে সহজে সফলতা এনে দেবে না। তোমাকেই লড়তে হবে, তোমাকেই চেষ্টা করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা, নিজেকে জেদি বানাতে হবে। নিজেকে বলো, হোক দেরি, আমি থামব না, হোক কষ্ট, আমি হার মানব না। যত বাধাই আসুক আমি এগিয়ে যাব, কারণ যেদি মানুষরা মাঝপথে থামে না, তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। আর যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, জয় শেষ পর্যন্ত তাদেরই হয়। তাই আজ থেকে নিজেকে একটা কথা বলো, আমি থামব না, আমি হার মানব না, আমি আমার স্বপ্নের জন্য শেষ পর্যন্ত লড়ব, কারণ আমি জানি একদিন আমি জিতব।